নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে। আজকে একটু পাঁচমিশালি ছোটো চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা বাঙালিরা ভাত পাতে একটু চচ্চড়ি হলে খুবই ভাল লাগে, তাই আজকে চলে এসেছি ছোটো চিংড়ির চচ্চড়ি। আর এটা হচ্ছে কোনো পুঁইশাক টুইশাক না, এটা কাটোয়া নোটে দিয়ে চচ্চড়ি। আমি কাটোয়া নোটে নিয়ে নিয়েছি। দেখুন, কাটোয়া নোটেগুলো করে ভালো করে কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখেছি। আর সবজির মধ্যে দিচ্ছি কুমড়ো, আলু, কাঁঠাল দানা আর কাঁকরোল। কাঁকরোলগুলো এরকম একটু ছাড়িয়ে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর তার সঙ্গে চিচিঙ্গে। আর নিয়ে নিয়েছি তার সঙ্গে ছোটো চিংড়ি। এখানে 200 গ্রাম ছোটো চিংড়ি ছিল, এগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই চচ্চড়িটা ছোটো চিংড়ি দিয়েই খুব ভালো লাগে। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে আমি এই চিংড়িগুলোকে একটু ভেজে নেব। চিংড়িগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা হালকা লালচে কালার যেই হবে চিংড়ি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে তুলে নেব। দেখুন, হালকা লাল যেই কালারটা হয়েছে, এবার চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিচ্ছি। আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2খানা পেঁয়াজ কুচানো আর 2খানা কাঁচা লঙ্কা কুচানো। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব। যদি ভালো লাগে রেসিপিটা বন্ধুরা, তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলু, কাঁঠাল দানা, কাঁকরোল, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কুমড়ো। আর আমি চিচিঙ্গাটা কিন্তু পরে দেবো, এখন দেবো না। এবার এই সমস্ত সবজিগুলোকে ভালো করে একটুকুনি পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো বেশ নাড়াচাড়া করে বেশ কালারটা একটু সবজি চেঞ্জ যখন হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেবো চিচিঙ্গাগুলোকে। চিচিঙ্গাগুলোকে একটু পরে দিচ্ছি, কারণ চিচিঙ্গে দিলে একটু জল বের হয়ে যায়, ওই জন্য চিচিঙ্গাগুলোকে আমি একটু পরে দিচ্ছি। চিচিঙ্গাগুলোকে দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি এই চিচিঙ্গাগুলো দিয়ে নাড়াচাড়া করব। চিচিঙ্গাগুলো দিয়ে একটু হালকা হালকা রস রস বেরোতে শুরু করে দেবে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কারণ লবণটা দিলে আরও চিচিঙ্গে থেকে একটু জল ভাব মতো বেরোবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো, সেই চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত সবজির সঙ্গে চিংড়ি মাছগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু তারপর শাকটা দেবো। বেশ সুন্দর একটু কষানো হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা সবার শেষেই দিতে হয় চচ্চড়িতে, কারণ শাকটা আগে দিলে কি হয়, শাক থেকে একটা জল ছেড়ে দেয়, তখন সবজিটা কষানো হয় না। দেখুন, একটা একটা সবজিগুলো দিয়ে কিভাবে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে আমি এই শাকটা দিয়ে দিয়েছি। যারা চচ্চড়ি ভালো লাগে যাদের, দেখুন তাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। আর এই এইভাবে শাক চচ্চড়ি করে খেলে বা এইভাবে শাক রান্না করে খেলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন, শাকটা দিয়ে সঙ্গে সঙ্গে করে খানিকক্ষণ বাদে নাড়তে নাড়তে তাতে হালকা হালকা জল বেরিয়ে যায়। আর এর মধ্যে একটু চিনি দিলাম, কারণ শাক জাতীয় মধ্যে একটু চিনি দিলেই টেস্টটা একটু ভালো হয়। এবার ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, এবার আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে সবজিটা শাকটা বেশ ভালো সিদ্ধ হয়ে যায়। খুব বেশি জল দিইনি। দেখুন, এবার আমি এটাকে ঢাকা দিয়ে অন্তত 3 থেকে 4 মিনিট রেখে দেবো, মিডিয়াম টু লো ফ্লেমে। 3-4 মিনিট পর চলে আসছি। দেখুন, একদম জলটা অনেকটু টেনে গেছে, আর একটুখানি জল আছে, আর একটু মানে জলটা একটু শুকাতে হবে, কারণ চচ্চড়ি যেহেতু। আর এমনিতে সবজিগুলো দেখুন, সবজিগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে, শুধু জলটা একটু ভালো করে শুকিয়ে গেলে চচ্চড়িটা একদম রেডি হয়ে যাবে। যদি বন্ধুরা ভালো লাগে আমার রেসিপিটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটু লাইক শেয়ার করবেন।
যদি পারলে একটা কমেন্ট করবেন। দেখুন আজকে রেসিপিটা একদম রেডি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।